বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার স্নেহের কোমলমতি শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে কবে নাগাদ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় খুলছে এবং উক্ত সময়ের মধ্যে কোন 4টি জেলার স্কুল নির্ধারিত সময়ে খুলবে না, সে বিষয়টি থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো চলুন শুরু করা যাক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকাসহ 4 জেলা বাদ দেশের 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হচ্ছে। পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে মিলিত হন সরকারের 4 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 1 উপদেষ্টা। সেখানে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে উঠে আসে, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সভায় সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলো শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশের 8টি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। চালু ছিল জেলা উপজেলা প্রাথমিক বিদ্যালয়। তবে 21, 22 ও 23 জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি হতে শিক্ষার সর্বপ্রথম আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আবারও বলবো, অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।